যেখানে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝতে পারবেন না যে আমার স্ত্রী আছে। এক ইন্দাল মিজান, যখন মানুষের পাপ এবং নেকি ওজন হবে, ওই সময়তে আমিও ফেলফেল করে চেয়ে থাকবো আমার পাপের পাল্লা ভারী হয় না নেকির পাল্লা ভারী হয়, আমার পাপের পাল্লা ভারী হয় না নেকির পাল্লা ভারী হয়, আমার পাপের পাল্লা ভারী হয় না নেকির পাল্লা ভারী হয়। আমি এই দুশ্চিন্তায় থাকবো। আমাদের এক ভাই বলে না, রসুলে পাক নাকি কিসের দিকে ফেল ফেল করে তাকিয়ে থাকবে বলে না, আজীব লাগে। এগুলো উম্মত, এগুলো উম্মত। এখন আমার রসুল বলছে, এক জায়গায় বলছে আমি জানি না, আরেক জায়গায় বুখারী মুসলিম শরীফের হাদিসের মধ্যে রসুলে পাক বলছেন আমার কাছে যা মন চাই জিজ্ঞেস করো, আজকের এখান থেকে উত্তর দেব। সাহাবী বলছেন সেই দিন মা কানা ওয়া মা ইয়াকুন, জান্নাতীরা জান্নাতে, জাহান্নামীরা জাহান্নামে ঢোকা পর্যন্ত যা যা কিছু জ্ঞান বলার দরকার সেদিন রসুলে পাক বলে দিয়েছেন। আমাদের মধ্যে আমরা অনেকেই মনে রেখেছি, অনেকেই ভুলে গেছি। এবার রসুলে পাকের জবানে শুনি হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস বর্ণিত এই হাদিস। ইমাম তিরমিজি এবং ইমাম দারমি আর অসংখ্য মুহাদ্দিসিন নিজ নিজ কিতাবের মধ্যে হাদিসটা রিওয়ায়াত করেছেন। কিছু সংখ্যক সাহাবী রসুলে পাকের ঘরের সামনে বসে আলাপ আলোচনা করছেন। একজন বলছেন, ভাই সুবহানাল্লাহ, আদম আলাইহিস সালামের অবস্থা দেখেন, রূহুল্লাহ, মানে হোয়াট এ পজিশন, কত দারুণ শান আল্লাহ হযরত আদমকে দান করেছে। আজাবান, ওনারা বলছে আজব। আরেক 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 দল বলছেন, মানে আরেকজন বলছেন, আরে আদম আলাইহিস সালামটা আরেকটা কি আজব, তুমি মূসা আলাইহিস সালামের দিকে দেখো, মূসা আলাইহিস সালাম কালিমুল্লাহ, কাল্লাহুল্লাহু তাকলিমা, আল্লাহর সাথে কথা বলেছেন। আরেক গ্রুপ আরেকজন বলছেন, ও হযরত ইব্রাহিমের চাচ্ছে আবার আজব কি হইতে পারে, খলিলুল্লাহ, আল্লাহ বন্ধু বানিয়েছেন। আরেক দল বলছে, আরে ঈসা আলাইহিস সালামকে দেখো নাই, রূহুল্লাহ। এরা আম্বিয়ায়ে কেরামের এটা কি শানে আব্দিয়ত বর্ণনা করছেন না শানে মাহবুবিয়ত? বান্দাত্বের কথা বলছেন না বন্ধুত্বের কথা বলছেন? বন্ধুত্বের কথা বেশি বেশি বলা, এটাই ইশক, এটাই সুন্নিয়ত, এটাই সাহাবায়ে কেরামের সুন্নত। বান্দা অবস্থায় কি বলেছে সেটা উনার আর আল্লাহর মাঝখানে। আমরা উম্মত হিসেবে আমাদের দেখা বন্ধুত্বেরটা, বান্দারটা। সুন্নিয়ত হচ্ছে বন্ধুত্বের যেই ডাইমেনশন সব সময় মানুষের সাথে সেটা বলা, সেটা হচ্ছে সুন্নিয়ত। খারেজিয়ত হচ্ছে সব সময় বন্ধুত্ব, শান, মকাম, মর্যাদা এগুলার কথা না বলে শুধু আল্লাহ রসুলের দোষ, আল্লাহ রসুল আমাদের মতো, এটা বোঝানোর জন্য বক্তব্যের মধ্যে এটা, লেখার মধ্যে এটা, যাই করবেন শুধু আমার নবী আল্লাহর বান্দা, আমার নবী আমার মতো, নবী আল ইসলাম সুপারিশ করতে পারবেন না। শুধুমাত্র এই ডাইমেনশনকে যারা প্রচার প্রসার করে তাদেরকে বলা হয় খারেজি। সুন্নি কারা? যারা ওই ডাইমেনশনে বিশ্বাস করে, আল্লাহর রসুল আল্লাহর বান্দা বিশ্বাস করে, কিন্তু জীবন অতিবাহিত কিসে করে? রসুলে পাকের শান মানের বর্ণনায়, আল্লাহর নবীর মকামের বর্ণনায়। পুরা জীবন, লিখনি, সব কিছুর ব্যয় এখানে হয়। এটাই হচ্ছে সুন্নিয়ত, এটাই হচ্ছে। এখন আপনি সুন্নিয়ত আর খারেজিয়ত বুঝছেন? সুন্নিয়ত আর খারেজিয়ত হচ্ছে রসুলে পাকের একটা শান, শানে আব্দিয়ত, আমার নবী আল্লাহর বান্দা, আর একটা শান, শানে মাহবুবিয়ত, আমার নবী আল্লাহর বন্ধু, ইমামুল মুরসালিন এবং হাবিবুল্লাহ। সুন্নিয়ত কি? সুন্নিয়ত হচ্ছে সারা জীবন এই ডাইমেনশনে ব্যয় করা। মানুষকে বলবেন মাকামে মুস্তাফা বলবেন, মানুষকে বলবেন এশকে মুস্তাফার কথা বলবেন, মানুষকে বলবেন হব্বে মুস্তাফার কথা বলবেন, মানুষকে এমন ভাবে বলেন যাতে রসুলে পাকের মহব্বত অন্তরের মধ্যে ঢেউ খেলে। এটাই সুন্নিয়ত। খারেজিয়ত কোনটা? খারেজিয়ত হচ্ছে যিনি কথাই বার্তায়, উঠাই বসাই, লিখনিতে সব সময় আমার রসুল আল্লাহর বান্দা, রসুল সুপারিশ করতে পারবে না, রসুল কিয়ামতের দিন ওই দাড়ি পাল্লার দিকে ফেল ফেল করে তাকাই থাকবে, মানে আমার রসুলকে শুধু টেনে পিছনে নিয়ে আসা। এটাই হচ্ছে খারেজিয়ত। সহজভাবে বুঝতে পেরেছেন নিশ্চয় আপনারা? তো সুন্নিয়ত কোন দলের নাম না, সুন্নিয়ত আকীদার নাম, সুন্নিয়ত আকীদার নাম। সেই আকীদার মধ্যে এশকে রসুল আছে,
আদবে রাসূল আছে, মাকামে মুস্তাফা আছে, সেই আকীদার মধ্যে কুরবতে মুস্তাফা আছে, কান্দানি রান্দানি আছে। তো এতাআত নাই, অনুসরণ অনুকরণ অবশ্যই আছে। কারণ আপনি অনুসরণ বাদে মুহাব্বতের কোনো দাম নাই। যেই ব্যক্তি অনুসরণ করবে না সে তো বেওয়াফা হয়ে যাবে। আরে কবরের মধ্যে মুখ দেখানোর কোনো ব্যবস্থা আছে? আমি যদি আল্লাহ রাসূলের ওয়াফাদার না হই, আমার নবী যা করতে বলেছেন সাধ্যমতে চেষ্টা না করি, তাহলে তো আমি বড় বেওয়াফা হয়ে গেলাম। সম্মানিত উপস্থিতি, তো সাহাবায়ে কেরাম যখন এই কথাগুলো বলছেন, এখন দেখেন আমি শানে মাহবুবিয়ত বলতে কি বুঝাচ্ছি। রাসূল পাক বললেন, ওয়াকালা কদ সামি'তু কালামাকুম ওয়া আজাবাকুম ইন্না ইব্রাহিমা খলিলুল্লাহ ওয়া হুয়া কাযালিক ওয়া মূসা নজিয়ুল্লাহ ওয়া হুয়া কাযালিক ওয়া ঈসা রূহুল্লাহ ওয়া কালিমাতুহু ওয়া হুয়া কাযালিক ওয়া আদ মুস্তাফাহুল্লাহ ওয়া হুয়া কাযালিক। তোমরা যা যা বলেছো আমি শুনতে পেয়েছি, আমি শুনেছি। আদম আলাইহিস সালাম রূহুল্লাহ, অবশ্যই। মূসা আলাইহিস সালাম কালিমুল্লাহ, অবশ্যই। ইব্রাহিম আলাইহিস সালাম খলিলুল্লাহ। তোমরা যাই বলেছো, হ্যাঁ সেটাই। আমি কে? আমি কে? তখন রাসূল পাক বললেন, আলা ওয়া আনা হাবিবুল্লাহ ওয়ালা ফাখর। তোমাদের নবী আল্লাহর বন্ধু, কিন্তু তোমার নবী সেটা নিয়ে বোস্ট করে না, অহংকার করে না। ওয়া আনা হামিলু লিওয়াইল হামদি ইয়াউমাল কিয়ামা। কিয়ামতের দিন সমস্ত নবীরা যখন থাকবে, কুল কায়নাত যেদিন থাকবে, আল্লাহর প্রশংসার পতাকা আমি নবীর হাতে থাকবে। ওয়ালা ফাখর, এটা নিয়ে আমি অহংকার করি না। ওয়া আনা আউয়ালু শাফিঈন ওয়া আউয়ালু মুশাফফাইন ইয়াউমাল কিয়ামাতি ওয়ালা ফাখর। কিয়ামতের দিন শাফাতের দরজা আমি রাসূল খুলবো এবং আমার সুপারিশ প্রথমে আল্লাহর দরবারে কবুল হবে। সেই কারণে আমি অহংকার করি না। শুধু কি তাই, ওয়া আনা আউয়ালু মান ইউহাররিকু হিলাকাল জান্নাহ ফায়াফতাহুল্লাহু লি ফায়ুদখিলুনিহা ওয়া মাইয়া ফুকারাউল মুমিনিনা ওয়ালা ফাখর। আমি প্রথমে জান্নাতের কড়া নাড়ব, নক করব। জান্নাতে আল্লাহ রাব্বুল আলামিন অন্য হাদিসের মধ্যে মুসনাদ ইমাম আহমদ ইবনে হাম্বলের riwayaতের মধ্যে আসছে, আমি জান্নাতের কড়া নাড়ব, ভিতর থেকে রব্বে জুল জালাল জান্নাতের মধ্যে আমাকে অভ্যর্থনা জানাবে এবং আমাকে প্রথমে জান্নাতে ঢুকানো হবে। শুধু আমি ঢুকবো? কোন আমি না। ওয়া মাই ফুকারাউল মুমিনিন, আমার সাথে আমার উম্মতের ফকির, আমার উম্মতের গরিব মিসকিনরা আমার পেছনে থাকবে, আমাদেরকে জান্নাতে ঢুকানো হবে। ওয়ালা ফখর, এটার জন্য আমি অহংকার করি না। ওয়া আনা আকরামুল আউয়ালিনা ওয়াল আখিরিনা ওয়ালা ফখর। সৃষ্টির শুরু, সৃষ্টির শেষ, যা কিছু আল্লাহ সৃষ্টি করেছেন আমি সবচেয়ে সম্মানিত। ওয়ালা ফখর, এটা নিয়ে আমি অহংকার করি। এই কথাগুলোর উপর জীবন অতিবাহিত করার নাম সুন্নিয়ত। এই কথাগুলোর উপর জীবন অতিবাহিত করার নাম সুন্নিয়ত। যেই ব্যক্তি কথায় বার্তায় লিখনিতে এমন বক্তব্য দেবে, যেই বক্তব্যের মাধ্যমে যুবকের অন্তরে রাসূল পাকের শান সম্পর্কে বিয়াদবির সৃষ্টি হবে, সেই খারেজি, তাকে পরিত্যাগ করুন, এই ধরনের মজলিস থেকে উঠে যা। বুঝতে পেরেছেন আপনারা? শুধু কি তাই, আরেক হাদিসের মধ্যে খুদ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এগেইন ইমাম তিরমিজির হাদিস, আনাস বিন মালিক, হযরত আনাস বিন মালিক কর্তৃক বর্ণিত, হুজুর কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আনা আউয়ালুহুম খুরুজা ওয়া আনা কাঈদুহুম ইযা ওয়াফাদু। কিয়ামতের দিন কবর থেকে আমি প্রথমে, আমাকে উঠানো হবে। ওয়া আনা কাঈদুহুম ইযা ওয়াফাদু, আমি কুল কায়নাতের সৃষ্টি, আম্বিয়া আউলিয়া সবার আগে কে থাকবে? আমি থাকব সবার আগে। ওয়া আনা খাতিবুহুম ইযা আনসাতু, আল্লাহ কিয়ামত সব কিছুর ভয়ে যখন পুরা পৃথিবী প্রকম্পিত হবে, সবাই পিন পতন নীরবতা থাকবে, মা বাবা ভাই বোন একজন আরেকজন থেকে পলায়ন করবে, এক আজীব অবস্থার সৃষ্টি হবে, সবাই ভয়ে থমথমে অবস্থা থাকবে। ওয়া আনা খাতিবুহুম ইযা আনসাতু, আল্লাহর কোর্টে দাঁড়িয়ে আমি প্রথম বক্তব্য রাখবো যখন কুল কায়নাত চুপ থাকবে, যখন কুল কায়নাত চুপ থাকবে। শুধু কি তাই, ওয়া আনা মুশাফিউহুম ইযা হাবিসু, আমার উম্মতকে যেখানে যেখানে আটকানো হবে,
যেখানে যেখানে আমার উম্মতকে অ্যারেস্ট করার চেষ্টা করা হবে, আই উইল বি দেয়ার। আমি সেখানে গিয়ে আমার উম্মতকে ছাড়িয়ে নেব, আমি সেখানে গিয়ে আমার উম্মতকে ছাড়িয়ে নেব। ওয়া আনা মুবাশশিরুহুম ইজা আইসু, যখন সওয়াল জবাবের অবস্থা দেখে আমার উম্মত নিরাশ হয়ে যাবে, আমি আমার উম্মতকে আশার বাণী শোনাবো। শুধু কি তাই, আল কারামাতু ওয়াল মাফাতিহু ইয়াউমা ইযিন বিয়াদি, সম্মান বলতে যা কিছু বোঝায় সব কিছুর চাবিকাঠি আমার আল্লাহ আমার হাতে দিয়ে দেবে। ইয়াতুফু আলাইয়া আলফু খাদিমিন কাআন্নাহুম বাইদুম মাকনুন আও লুলুউম মানসুর, ডিমের মতো দেখতে, ডিমের মতো দেখতে, অথবা অত্যন্ত এক্সপেন্সিভ পার্লস এর মতো দেখতে। আল্লাহর স্পেশাল হুর, আমার হাজার হুর আমার চতুর্পার্শ্বে তাওয়াফ করবে। সেদিন আল্লাহর কোর্টে, আল্লাহর দরবারে কুল কায়নাতের সবচেয়ে বেশি সম্মানিত হব আমি। আপনারা এখন বুঝতে পেরেছেন, এটা রসুলে পাকের, খুদ রসুলে পাকের নিজের জবান দিয়ে বলছে। সেই কারণে সুন্নিয়ত আর খারেজিয়তের মধ্যে এই ফারাক। আমার ভাইরা যারা বুঝেন না, এটা না বুঝার কিছু নাই। সুন্নিয়ত সাহাবায়ে কেরামের চেয়ে বড় তো আর কেউ নাই। সে সাহাবায়ে কেরাম যেই আদলে রসুলে পাককে দেখতেন, সেই আদলে রসুলে পাককে দেখা সুন্নিয়ত। ফুকাহায়ে কেরাম, সুফিয়ায়ে কেরাম যেই ঢং এবং যেই রঙে রসুলে পাককে দেখতেন, সেই ঢং এবং সেই রঙে দেখা সুন্নিয়ত। আপনারা বুঝতে পেরেছেন? এবং রসুলে পাকের সাথে সংশ্লিষ্ট সব কিছুকে মাথার তাজ মনে করা সুন্নিয়ত।